পহেলা বৈশাখ ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে ইফটিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আর ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি, চারুকলায় শোভাযাত্রার মোটিফ পোড়ানোর ঘটনায় জড়িতদের আগামীকালের মধ্যে গ্রেফতার করা হবে। সিসি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে চারুকলায় থাকা মোটিফে আগুন দিতে। আগুন দেওয়ার পরই গেট টপকে পালিয়ে যায় সে। শনিবার ভোরে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয় দেশজুড়ে। রমনা বটমূলে এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, শিগগিরই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাল্লাহ। পয়লা বৈশাখে আতশবাজি ফুটানো ও ফানুস নাওড়াতে অনুরোধ করেন ডিএমপি কমিশনার। কোনো ধরনের ফানুস আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। আরেক ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক জানান, বর্ষবরণ ঘিরে ইফটিজিং প্রতিরোধে সতর্ক দৃষ্টি থাকবে র্যাবের। এছাড়া অনলাইনে কেউ যাতে পয়লা বৈশাখ নিয়ে অপপ্রচার না করতে পারে সে বিষয়েও নজর রাখা হয়েছে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইফটিজিং না হয়। উৎসব নির্বিঘ্ন করতে জনপ্রতিনিধি, সাংস্কৃতিক গোষ্ঠী ও জনসাধারণকে নিয়ে সমন্বয় করা হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।